আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার আজকের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটি দেখলে সকলের মন প্রাণ ছুঁয়ে যাবে। চারদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে চোখ ফেরাতে মন চায় না। চলো তোমাদের নিয়ে ঘুরে দেখাই এই শান্ত জায়গাটি। এই যে দেখো, রাস্তার দুপাশে সবুজ গাছপালা, পাশে একটা ছোট খাল, আর খালের উপর মাছ ধরার জন্য তৈরি করা হয়েছে দুটো বেয়াল। এই বেয়ালগুলো দিয়ে অনেকে মাছ ধরে তাদের জীবিকা নির্ভর করে। এইখানে দাঁড়ালে শুধু বাতাসের শব্দ আর পাখি ডাক যেন প্রাকৃতিক নিজের কথা বলে। এই জায়গায় আমাদের রূপসা বাজারে যাওয়ার পথে এত শান্ত আর নির্জন একটা পরিবেশ এসে মনটা একদম হালকা হয়ে যায়। একদিন পর এমন একটা জায়গায় এসেছি যেখানে কোনো কোলাহল নেই, কোনো চাপ নেই, শুধু প্রাকৃতিক আর আমি। এরকম জায়গায় এসে মনে হয় জীবনটা একট্রান্ত হয়ে গেছে। তোমরা যারা শহরে থাকো তাদের জন্য এই দৃশ্যটা হয়তো স্বপ্নের মতো। গ্রামে এরকম অসংখ্য নিরিবিলি কোলাহল মুক্ত জায়গা রয়েছে, যে জায়গাগুলো আসলে গেলে মন একেবারে শান্ত হয়ে যায়। আর এই জায়গাটি অনেকের কাছে সাধারণ মনে হলো, আবার অনেকের কাছে খুবই ভালো লাগে। জায়গাটি দেখে আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে। কার কাছে কেমন তা জানি না, তবে এই জায়গাটি একেবারে নিরিবিলি এবং মন ছুঁয়ে যাওয়ার মতো একটি জায়গা। আমি তো গিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই জায়গাটির আরেকটি সৌন্দর্য হলো দোচালা একটি ঘর। ঘরটির উপরে শুধু চালা থাকলো, এর সৌন্দর্যটা এই জায়গাটিকে আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। তার পাশে রয়েছে একটি পুকুর এবং একটি খাল, আর এর পাশে রয়েছে সবুজ গালা মাঠ। আর এখন এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি আমি দেখাচ্ছি, এটা হলো রূপসা বাজারে যাওয়ার মেইন সড়ক। এই সড়ক দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ রূপসা বাজারে যাতায়াত করে। আর এই সড়কের পাশে একটি মিনি পোল রয়েছে। এই রাস্তাগুলো